গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 8-এর লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারের এক্সারসাইজ 8 এর কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করব। তো চলো অঙ্কটা শুরু করা যাক। দেখো এখানে কি দেওয়া আছে, 9x + 5 = 4 × x - 2 + 8। তো এখন আমরা কি করব, 9x + 5 যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। এখন এই 4 এর সাথে x - 2 মাল্টিপ্লাই করব। 4 এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে কি হবে, 4x, আর 4 এর সঙ্গে -2 মাল্টিপ্লাই করলে কি হবে, -8, আর এখানে কি থাকবে, +8। তো -8 আর +8 আমরা কাটতে পারি। তো এখন এখানে কি থাকলো, আর 9x + 5 = 4x, or 9x - 4x। 4টাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে চলে আসলাম, কারণ এদিকেও 9 আছে, ইকুয়াল টু এই 5টা প্লাসে আছে, তাহলে এটা সাইড চেঞ্জ হলে কি হবে, -5 হয়ে যাবে। আর 9x থেকে 4x যদি মাইনাস করি কি থাকবে, 5x থাকবে, ইকুয়াল টু -5, আর x ইকুয়াল টু -5 / 5। তো 5 দিয়ে 5কে ডিভাইড করলে কত থাকে, 1। তো আমাদের আনসার কি হবে, x = -1। এটি হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, এখন আমরা নেক্সট অঙ্কটা করছি, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ কি দিয়েছে, 7y/5 = y - 4। দেখো এটা আমরা কীভাবে সলভ করি, আর এই 5-এর সঙ্গে y - 4টা মাল্টিপ্লাই আমাদের করতে হবে। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই y - 4-এর নিচে 1 আছে, এটা আমরা মনে করতে পারি, y - 4-এর নিচে কি আছে, 1। আচ্ছা চলো অঙ্কটা স্টার্ট করি। তো এখন এই 5 দিয়ে y - 4কে আমরা মাল্টিপ্লাই করব, আর এই যে 1 দিয়ে 7y-কে আমরা মাল্টিপ্লাই করব। তো 1 দিয়ে 7y-কে মাল্টিপ্লাই করলে কি থাকবে, সেম থাকবে, 7y থাকবে, ইকুয়াল টু 5 দিয়ে y - 4কে মাল্টিপ্লাই করব। তাহলে লিখি 5 × y - 4, or 7y = 5 × y কত হবে, 5y হবে, আর 5 × -4 কত হবে, -20 হবে, আর 7y, আর এখানে 5y প্লাসে আছে, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কি হবে,